অনেক দিন আগের কথা, একটি বনে থাকত টুনটুনি পাখি আর থাকত একটি বাঘ। একদিন সকালে জঙ্গলের পাশে ছোট একটা পুকুর। সেই পুকুর পাড়ে বসে টুনটুনি গাইছে গান। টুনটুন টুনটুন পাখি আমি রঙিন। এমন সময় বাঘ মামা এলো। খিদে চোখ লাল। গর্জন করে বলল, এই পাখি, তুই খুব গাইছিস, এবার খাওয়া লাগবে তোকে। তোকে খেয়ে আমার পেট শান্তি হবে। তোর গান গাওয়ার শব্দ আমার ঘুম নষ্ট করেছে। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাত থেকে তোকে আজকে আমি খেয়ে এখান থেকে যাব। টুনটুনি হেসে বলল, খেতে চাইলে আগে একটুখানি বুদ্ধি খরচ করো। চলো একটা খেলা খেলি, যদি তুমি জিতো, আমি নিজে থেকে তোমার পেটে যাব। বাঘ চমকে উঠল এবং সে রাজি হল। বল কি খেলা? টুনটুনি হেসে বলল, পুকুরে আমি আমার ছায়া রেখে দেব। তুমি যদি সেটা ধরতে পারো তাহলেই তুমি জিতবে। বাঘ মামা ভাবল, আরে ছায়া ধরতে কি এমন কঠিন? এটা তো খুব সহজ। সে পুকুরে ঝাঁপ দিল। অনেক জোরে। কিন্তু ছায়া তো জলেই ভেসে থাকে। সে যতই ডুব দিক, ছায়া তো দূরেই থাকে। পাশে দাঁড়িয়ে হাবু বানর গড়িয়ে গড়িয়ে হাসে। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। ভেজা অবস্থায় বিরক্ত বাঘ মামা বলল, তুই চিটার পাখি, তোর জন্য আমি পানিতে পড়ে গেছি। টুনটুনি বলল, আমি বুদ্ধিমান পাখি, তুমি বোকা বাঘ, তুমি বোকা দেখেই পানিতে ঝাঁপ দিয়েছ। বাঘ লজ্জায় পেছন ফিরে চলে গেল, আর পুকুর পাড়ে গান চলল। টুনটুন টুনটুন ছোট আমি ঠিকই। বুদ্ধির জোরে বাঘকে ঠিকই বোকা বানিয়েছি। বোকা বাঘ আমাকে খেতে এসছিল, কিন্তু সে একটা বোকা বাঘ। এভাবেই টুনটুনি পাখি তার বুদ্ধি এর জোরে বাঘকে বানালো এবং গল্প এর সমাপ্তি ঘটল।